আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুমলি দর্শকদের একাধিক ধাঁধায় ফেলে 146 শেষ হয়েছে এবং 147-এর প্রথম ট্রেলার রিলিজ হয়েছে। এর মধ্যে ইয়াকুব বেকি মারা যাবে কিনা, সাদেত খাতুনের পরিণতি কি হতে যাচ্ছে, ইয়াকুব বেকে তীর মারল কে এবং ইয়াকুবের ফ্যামিলির শেষ পরিণতি কি হবে, এই সমস্ত বিষয় নিয়ে তো আলোচনা করবই। সেই সাথে 147-এর প্রথম ট্রেলার অনুযায়ী কি কি হতে যাচ্ছে কুরুল ওসমান ভলিউম নাম্বার 147-এ, সেটাও আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। তো দর্শক কথা না বেঁধে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় সুমলি, প্রথমে আমরা আলোচনা করব ইয়াকুবের কি হবে, ইয়াকুবে কি মারা যাবে কিনা। না দর্শক, ইতিহাস অনুযায়ী ইয়াকুবে মারা যাচ্ছেন না। ইতিহাস অনুযায়ী তিনি ওসমানীয় ভূমিতে মারা যান না, তিনি মারা যান তার নিজ ভূমি গার্মিয়ান অঞ্চলে। সুতরাং ইতিহাস অনুযায়ী ইয়াকুবে মারা যাবে না। তাছাড়া 147-এর প্রথম ট্রেলারও কিন্তু ইয়াকুবের মারা যাওয়ার ব্যাপারে কোনো সিন আমরা দেখি নাই। তবে পরিচালক যদি চায় তাহলে কিন্তু ইয়াকুবকে এখান থেকেও বিদায় করে দিতে পারে। যাই হোক, এবার আলোচনা করবো সাদেত খাতুনকে নিয়ে। সাদেত খাতুনকে আমরা দেখেছিলাম 146-এ বালা খাতুনের উপর আক্রমণ করতে তেরে যাচ্ছিলেন ছোরা নিয়ে, কিন্তু সেখানে কি ঘটেছিল সেটা কিন্তু বিস্তারিত দেখানো হয়নি। এখানে এই সিনটা পুরোটাই হতে পারে একটি কল্পনা, সেটা সাদেত খাতুনও দেখতে পারে, আলাউদ্দিন বেও দেখতে পারে। আপাতত আমার কাছে এটা কল্পনাই মনে হচ্ছে। এবারে আসি বিগ কোয়েশ্চেনে, 146 নম্বর ভলিউমে ইয়াকুব বেকি তীর মারলো কে? এটা একটা সেন্সিটিভ প্রশ্ন। এখানে আমার কাছে যতটুকু মনে হচ্ছে ইয়াকুব বেকি তীর মেরেছে এলচিম হাতুন। জি দর্শক, 146-এ আচমকাই এন্ট্রি করা এলচিম হাতুনই সম্ভবত ইয়াকুব বেকে তীর মেরেছেন। এই শীতে আপনার সঙ্গী হোক এই অসাধারণ শীতের কাই টুপিগুলো এবং কাই ফুল হাতার টি শার্ট। স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসে কোনো রকম ঝামেলা ছাড়াই সহজেই এই পণ্যগুলো কিনতে পারেন। ইয়াকুব বেকে এলচিম হাতুন কেন তীর মারবে, চলুন এটা একটু বিশ্লেষণ করি। আমরা 146-এ শুনেছি এলচিম হাতুন বলতেছে তাজউদ্দিন নয়ন এলচিম হাতুনের ফ্যামিলিকে আটকে রেখেছে বা বন্দি করে রেখেছে। ইয়াকুব বেকে এলচিম হাতুনের তীর মারার এটাই কারণ হতে পারে, মানে ফ্যামিলিকে জিম্মি করে এলচিম হাতুনকে পাঠানো হয়েছে যে তুমি গার্মিয়ান এবং ওসমানীয়দের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করবে, যদি না করতে পারো তবে তোমার পরিবার মারা যাবে। অনেকটা ওই যে কুরুল ওসমান সিজন 2-এ আমরা তারগুন হাতুনকে দেখেছিলাম, তার পিতাকে আটকে রেখে কিন্তু তাকে বসতিতে পাঠানো হয়েছিল ওসমান বীর বিপক্ষে কাজ করার জন্য। ওই রকম কিছুই হতে পারে। যাই হোক, এবার আরো একটি বড় প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে ইয়াকুবের ফ্যামিলির কি শেষ হতে যাচ্ছে। দেখেন, এটা কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, মানে হয়তোবা ইয়াকুবের পরিস্থিতি অনেক খারাপ হতে পারে, ইয়াকুবকে ভালো চিকিৎসার জন্য এখান থেকে কুতাহিয়ায় নিয়ে যেতে পারেন মেহমেদ বে, আর এইভাবেই হয়তোবা কুরুল ওসমান থেকে গার্মিয়ান পরিবারের বিদায় হতে পারে। এটা কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমি বলতেছি না যে এটাই হবে, কিন্তু আমার কাছে এটা একটা ভালো সুযোগ বা ভালো স্ক্রিপ্ট মনে হচ্ছে। এখন আবার কেউ বলেন না যে তাদের চেয়ে আমি বেশি বুঝি, আমি জাস্ট এটা পরিকল্পনা করেছি বা স্ক্রিপ্টটা তুলে ধরেছি, তারা চাইলে এর চেয়ে বেটার কিছু করতে পারে। যেহেতু বলা যায় সিজন 5-এর প্রায় মাঝামাঝিতে চলে এসেছি, অর্ধেক শেষ, আর ইয়াকুবের চরিত্রটা যেহেতু দুইজন অভিনেতার মাধ্যমে একদম সিজন 4 থেকে আছে, এর মানে কিন্তু অনেক দিন হয়ে গেছে এই চরিত্রটা, তাই এই চরিত্রটা বিদায় করার কিন্তু সময় এসেছে। তাছাড়া সিজন 5-এ স্ক্রিপ্ট লেখার জন্য কিন্তু নতুন করে আরো দুইজন স্ক্রিপ্ট রাইটার নিয়োগ করা হয়েছে। এর মধ্যে একজন অ্যাকশন দৃশ্যের স্ক্রিপ্ট লেখার জন্য খুবই বিখ্যাত। 146 নম্বর ভলিউমে এসেই কিন্তু তার অ্যাকশনগুলো তিনি অলরেডি দেখিয়ে ফেলেছেন। 146 কিন্তু অসাধারণ একটি ভলিউম ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আরেকজন হচ্ছে ওই যে দিরিল আর্তুগুলের প্রথম সিজনে প্রতিনিধি থমাস চরিত্রে অভিনয় করা আতিলা ইঞ্জিন। তিনিও কিন্তু, যদিও আগে কুরুল ওসমান সিজন 3 পর্যন্ত উনি ছিলেন কিন্তু 4-এ ছিল না, এখন আবার নতুন করে তাকে পুনরায় কুরুল ওসমানের স্ক্রিপ্ট লেখার জন্য নিয়োগ করা হয়েছে। তাই ধারণা করা হচ্ছে আগের প্রেক্ষাপটগুলো হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে, ইয়াকুবের চরিত্রটা বিদায় করে দিতে পারে। যাই হোক দর্শক, মোটামুটি অনেক কথা বলে ফেলেছি, এবার ট্রেলারের দিকে আমরা ঢুকি। যেহেতু ট্রেলার ছাড়াই অনেক আলোচনা করেছি, তাই ট্রেলারের মধ্যে এরকম কোনো প্রশ্ন নেই বললেই চলে, তাও আমরা যতটুকু আছে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। 147 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে, কনুর বে, ওরহান বে, এলচিম হাতুন, তারা সবাই দাঁড়িয়ে রয়েছে। ওসমান বে এখানে বলতেছে আমাদের দুই দিকে দুই জল্লাদ, একদিকে তাজউদ্দিন নয়ন, আরেকদিকে বাইজেন্টাইনরা। এই কথার দ্বারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে হয়তোবা বাইজেন্টাইনদের দিক থেকে আরো একজন নতুন কমান্ডার এন্ট্রি করতে পারে কুরুল ওসমানে, এবং এ ব্যাপারে বেশ কিছু মিডিয়া কথাও বলেছে। ট্রেলার দর্শন এরপর আমরা দেখতে পাচ্ছি ওরহান বে, ওসমান বে, এলচিম হাতুন তারা ফাইট করতেছে। এই ফাইটটা ওই যে 146 যেখানে শেষ হয়েছিল সেই ফাইটটাই। মূলত তাদের কাছ থেকে এলচিম হাতুনকে নিয়ে আসবেন ওসমান বে, ওরহান বে। এখানে যদিও ওসমান বেরা প্রথম দিকে কিছুটা আটকে গেছেন, কিন্তু ওই যে ওসমান বের আলপরা কিন্তু আরো আছে যারা কিনা ইয়াকুব বেকে তীর মারা ব্যক্তিকে খুঁজতেছে আশেপাশে। তো তারা যখন খুঁজতে খুঁজতে ওসমান বের কাছে চলে আসবে, তখন কিন্তু ওসমান বের শক্তি বৃদ্ধি হয়ে যাবে, আর সেখান থেকে ওসমান বে ফাইট করে খুব সহজেই বেরিয়ে আসবেন। ট্রেলার এরপর আমরা দেখতে পাচ্ছি গঞ্জা হাতুন আলাউদ্দিন বে কথা বলতেছেন। এখানে আলাউদ্দিন খুবই ক্ষুব্ধ,
কি কারণে ক্ষুব্ধ সেটা তো অবশ্যই আপনারা জানেন। গঞ্জা খাতুনের বিশ্বাসঘাতকতা আলাউদ্দিন বের কাছে পরিষ্কার হয়ে গেছে। শুধু আলাউদ্দিন বে না, পুরো জাতির কাছেই, মানে সবার কাছেই স্পষ্ট হয়ে গেছে। আর সে কারণেই মূলত আলাউদ্দিন বে ক্ষিপ্ত গঞ্জা খাতুনের উপরে। দর্শক মণ্ডলী, আমরা একটু আগে আলোচনা করেছিলাম গার্মিয়ান পরিবারের পুলিশম্যান থেকে বিচ্ছেদের ব্যাপারে। যদি ঠিক এই জায়গা থেকে গার্মিয়ান পরিবারের বিচ্ছেদ হয়ে যায়, তাহলে কিন্তু গঞ্জা খাতুনেরও মারা যাওয়ার দরকার নাই, আলাউদ্দিন বেরও মারা যাওয়ার দরকার নেই। মানে এই সম্পর্কটা কিন্তু এই জায়গায় এভাবেই শেষ হয়ে যেতে পারে। এদিকটা বিবেচনা করলেও কিন্তু গার্মিয়ান পরিবারের বিচ্ছেদের উত্তম এবং আদর্শ একটি সময় এখন। যাই হোক দর্শক মণ্ডলী, এরপর আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের কারা জেলাসুনকে কিন্তু এবার ধরে নিয়ে এসেছে। কোত্থেকে ধরে নিয়ে এসেছে? ওই যে 146-এ কারা জেলাসুন কিন্তু ওসমান বের জন্য ফাঁদ পেতেছিল। আর কারা জেলাসুন যে ওসমান বের জন্য ফাঁদ পেতেছে এই খবর কিন্তু ওরহান বে জানতো। কিভাবে জানতো? ওই যে কাইট দুর্গের মধ্যে ওরহান বে ছদ্মবেশে থাকা অবস্থায় কিন্তু এই সম্পর্কে শুনেছিল। সুতরাং ওরহান বে যেহেতু জানে যে কারা জেলাসুন ফাঁদ পেতেছে, তাই কারা জেলাসুনকে ওরহান বে নিজে ধরুক বা কনুর বেকে ওসমান বে যদি দায়িত্ব দেয় ধরার জন্য, যেভাবে হোক যে কারোর মাধ্যমে কিন্তু কারা জেলাসুনকে সেখান থেকে ধরে আনতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি কারা জেলাসুনকে ইচ্ছামতো পিটানো হচ্ছে এবং বলা হচ্ছে কারা জেলাসুনের হাত পা সব ভেঙে দিতে, জাস্ট জিব্বাটা রেখে দেওয়ার জন্য। কেন? জিব্বা দিয়ে যেন সে কথা বলতে পারে, তাকে কথা বলাও, এরকম কিন্তু নির্দেশ দিচ্ছেন ওসমান বে। কি কথা বলাবে? ওই যে তাজউদ্দিন নয়ন সম্পর্কে, তাজউদ্দিন নয়ন সম্পর্কে কারা জেলাসুনের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করতেছেন ওসমান বে। আচ্ছা, তাজউদ্দিন নয়নকে এই বিষয়ে নিয়ে আজকে যেহেতু ভিডিও বড় হয়ে গেছে আর আলোচনা করতে যাচ্ছি না। তাজউদ্দিন নয়ন এবং এলচিম খাতুন তাদের ইতিহাস সম্পর্কে আমরা বিস্তারিত আরেকটি ভিডিও বানাবো যদি আপনারা চান। এই ভিডিওতে যদি আপনারা 1000 লাইক পূর্ণ করে দিতে পারেন, তাহলে আমরা তাজউদ্দিন নয়ন এবং এলচিম খাতুনের ইতিহাস সম্পর্কে বিস্তারিত ভিডিও বানাবো। যেহেতু দুইটা চরিত্রই কিন্তু ঐতিহাসিক, তাজউদ্দিন নয়নও একটি ঐতিহাসিক চরিত্র, এলচিম খাতুনও একটি ঐতিহাসিক চরিত্র। এই দুইজনের ইতিহাস নিয়ে বিস্তারিত ভিডিও দিব যদি এই ভিডিওতে আপনারা 1000 লাইক পূরণ করে দিতে পারেন। সুপ্রিয় সমল ট্রেলার এরপর দেখতে পাচ্ছি এলচিম খাতুনকে রুমাল দিচ্ছেন ওরহান বে। হয়তোবা যেহেতু এলচিম খাতুনের পরিবার তাজউদ্দিন নয়নের কাছে বন্দী, আর সেজন্য এলচিম খাতুন কান্না করতেছে, আর তাই কিন্তু ওরহান বের রুমালটা দিয়েছেন এলচিম খাতুনের চোখ মোছার জন্য। এইটা দেখে ফেললো কে? ওরহান বের শখের নারী হলোফেরা। ভাই রে ভাই, হলোফেরার তেনা পাচানি আর ভাল লাগতেছে না। ওরহান ছেলেটা আর কিভাবে প্রমাণ করবে যে তার জন্য সে সবকিছু করতে পারে? এখন যদি আবার ভুল বোঝে তাহলে এটা বাড়াবাড়ি ছাড়া কিছুই হবে না। আসলে হলোফেরার দোষ দিয়ে কি করবো? দুনিয়াটাই এমন, আমরা ছেলেরা যতটাই আন্তরিক থাকি না কেন, মেয়েরা কিন্তু ততটা না। তারা খালি বেশি বুঝে, বেশি তো আর পজিটিভটা বুঝে না, নেগেটিভটা বুঝে। যাই হোক, অনেক বোন আছেন আমাদের ভিডিও দেখেন, আশা করি রাগ করবেন না। ট্রেলার ফিরছি, ট্রেলার এরপর পরে দেখতে পাচ্ছি ইয়ানি শাহিরে বেশ কিছু বক্স নিয়ে আসা হয়েছে। এই বক্সগুলো হচ্ছে স্বর্ণের বক্স। কিসের স্বর্ণের বক্স? এগুলো বাইজেন্টাইনে নিয়ে এসেছে। ওই যে ওসমান বে গত 2 ভলিউম পূর্বে যে বলেছিল বাইজেন্টাইনদেরকে ওসমান বের কর দিতে, আর সেটাই মূলত বাইজেন্টাইনরা হয়তোবা ওসমান বেকে কর দিয়েছেন, আর সেই করের বক্সই এগুলো। ট্রেলার একদম শেষে দেখতে পাচ্ছি ওসমান বে বলতেছে এখন থেকে আগের চেয়ে অনেক কঠিন হবে। এই কথাটা ওসমান বে দিওয়ানে বলেছেন। যেহেতু একদিকে তাজউদ্দিন নয়ন আসতেছে, আরেক দিক থেকে বাইজেন্টাইন নতুন কমান্ডার আসতে যাচ্ছে, এ কারণে মূলত ওসমান বের আগের চেয়ে কঠিন হতে যাচ্ছে দিনগুলো, সেটাই বলেছেন এখানে। তো দর্শক, সবকিছু মিলে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কি সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, এই ভিডিওতে 1000 লাইক পূর্ণ করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।